Hello, good evening, and welcome to a new vlog. আজকের vlogটা is all about রবীন্দ্রসঙ্গীত, কারণ আজ শ্রীমতী সুমিত্রা চ্যাটার্জি, যিনি রবীন্দ্রভারতীর প্রাক্তন শিক্ষিকা এবং সঙ্গীত শিল্পী, তার স্মরণ সভা। তো আমরা এখন সেখানেই যাচ্ছি এবং সুমিত্রা মাসির সাথে আমার বহু বছরের সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। এখনও বলতে খারাপ লাগে যে ভালো সম্পর্ক ছিল। এখনও আমার মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমাদের সম্পর্কটা সত্যি একটা ইটার্নাল ব্যাপার। ফিজিক্যালি সেই মানুষটি প্রেজেন্ট আছে কি না সেটা ম্যাটার করে না আর কি। তো যাই হোক, চলো পৌঁছে যাওয়া যাক তাড়াতাড়ি করে, এবং তোমাদের সাথে অনুষ্ঠানের কিছু অংশ নিশ্চয়ই শেয়ার করব। নমস্কার। উপস্থিত সকল গুণীজনকে, আমাদের গুরুমা গুরু সবাই এখানে আছেন, সবাইকে আমাদের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা একটা বিশেষ অনুষ্ঠান বলছি, কেননা যে অনুষ্ঠানটা আমরা করতে চলেছি আমরা স্বপ্নেও ভাবিনি যে এরকম অনুষ্ঠান আমাদের কোনোদিন করতে হবে। হয়তো আমরা মনুষ্য জন্ম নিয়েছি, আমাদের তো একদিন সবাইকে চলে যেতে হবে। তো দিদির যে বয়সটা হয়েছিল, দিদি বলতেন যে আরে বাবা এখন যদি না যাই কখন যাব। তো আমাদের প্রিয়জনকে তো সবসময় মনে হয় যে আমাদের কাছে রাখি। যাই হোক, দেখতে দেখতে আমরা দিদিকে ছাড়া একটা বছর অতিক্রম করলাম। দিদি থাকাকালীন দিদিকে ছাড়া আমরা প্রথম প্রোগ্রাম করলাম সঙ্গীত মেলায়। তো তখন দিদি নার্সিংহোমে ভর্তি আছেন। সেই সময় আমরা গান করে তারপর দিদিকে ভিডিওটা দেখালাম। কি বুঝলেন জানি না, হাসলেন, সবাইকে একবার করে দেখে নিলেন, এই হলো। তো সেই দিদিকে ছাড়া যখন ওই মুহূর্তটা এলো, তখন তো এবার তো আমাদের করতেই হবে, এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের গৌরবকে। তার আগে একটা ঘটনা বলি। দিদি চলে গেলেন 29শে মার্চ 2025। সম্ভবত সেটা ছিল বৃহস্পতিবার, না বৃহস্পতিবার ছিল না, শনিবার। তো আমাদের এই কোরাকের একজন আমাদের আমন্ত্রণ জানিয়েছিল শান্তিনিকেতনে প্রোগ্রাম করার জন্য। তো তখন দিদিকে বললাম, দিদি আমরা শান্তিনিকেতন যাচ্ছি। হ্যাঁ যা যা যা, কি বুঝে বললেন জানি না, যা যা যা। তো আমরা দিদি আমরা এই গান করেছি, কি বুঝছে জানি না, কিন্তু আমাদের মনের স্যাটিসফ্যাকশন দিয়ে দিদিকে বলছি, সব পারমিশন নিচ্ছি। দিদি আমরা বলে আমরা 3 জন গেলাম, আমি, সংযুক্তা, জিনিয়া। তো গেলাম, খুব মজা করে গেলাম, ভালো লাগছিল। শান্তিনিকেতন তো আমাদের প্রাণের জায়গা। যাই হোক, তো সে গেলাম। আগের দিন আমরা নিজেদের মতো একটু রিহার্সাল করলাম। সকালবেলা উঠে তাও আমরা একটু রেয়াজ করে নিলাম। তো সেজে গুজে আমরা গেলাম। সকালের অনুষ্ঠান হয়ে গেল। বিকেলের অনুষ্ঠানে আমাদের গ্রুপ প্রোগ্রাম ছিল, আর জিনিয়া সোলো ছিল, আমার সংযুক্তা সকালের সোলোটা হয়ে গেছিল। যাই হোক, তো আমরা প্রোগ্রাম করলাম। আমাদের ঠিক এই 8টা 10 কি 20 এরকম নাগাদ আমাদের মানে ওই সময় অ্যানাউন্স করছে যে সুমিত্রা চট্টোপাধ্যায় পরিচালিত কোরকের নিবেদন, গ্রুপ গান, এই বলে নিবেদন, এই বলে হলো। তো আমরা তো খুব খুশি, আমরা তো দিদির নামেই তো আমরা চলবো। তো গানটা গাওয়া হলো, মনের আনন্দে গান সবাই হয়েছে, ভালো হয়েছে যা হয় আর কি। এবার আমরা একটা টোটো নিয়ে আসছি, মানে তখন তো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি যে আজকেই সেই বজ্রপাতটা আমাদের উপর পড়বে, ভাবতেই পারিনি। টোটো যখন ফিরছি তখন দেখি আমাদের রূপাদি ফোন করছে আমাকে। কাবেরী কিরম ভাবে বলছে, কাবেরী তোমাদের কি অনুষ্ঠান হয়ে গেছে? আমি হ্যাঁ, কেমন হলো অনুষ্ঠান? খুব ভালো। তো তোমরা কি করছো এখন? আমরা ফিরছি, আমরা হোটেলে ফিরছি। বললো আচ্ছা। কাবেরী এই যে সুরটা টেনেছে, তখনই বুকের মধ্যে ধরপর একটা করছে, কারণ একটা অনুমান করতে পারছি যে মানুষটাকে আমরা মনে হয় বেশি দিন রাখতে পারবো না আমাদের মধ্যে। যাই হোক, রূপাদি এই খবরটা দেওয়ার পরেই আমরা 3টে মেয়ে, আপনাদের কি বলবো, দিশাহারা, কারণ আমাদের কেউ তো গার্জেন নেই, আমরা 3 জনই গেছি। হোটেলে ফিরে সেদিনকেই প্রথম আমরা একটু ডিম খাবো অর্ডার দিলাম। 2 দিন গেছি, কিছু খাইনি। তো সেদিন এবার যখন খাবার দিয়েছে তখন ওয়েটার এসে বারবার বলছে খান, আপনারা খাচ্ছেন না? আমরা আজকে খেতে পারবো না, জিনিস নষ্ট হলে কিছু, আপনি সব নিয়ে যান বলে কোনো রকমের সেই ভাতের পাত থেকে একটুখানি নিয়ে 3 জনে চলে এলাম রুমে এসে আমার এখনো গা কাঁপে। ভাবছি রাতটা কি করে আমাদের চলবে। যাই হোক, রাতটা কেটে আমরা সকালে এখানে উপস্থিত হলাম। তো এটা তো গেল। তো সেই দিদিকে ছেড়ে আমাদের অনুষ্ঠান এইভাবে করব,
সেটা তো ছিল না। যাই হোক, দিদির আশীর্বাদ নিয়েই আমরা পরপর করলাম, দিদির অ্যাবসেন্সে আমরা এবছরও আমরা গান মেলা করলাম অনুষ্ঠান। আর এইটা তো দিদিকে নিয়ে অনুষ্ঠান, এটা তো আমাদের কোনো ব্যক্তিগত অনুষ্ঠান না বা কোরকের অনুষ্ঠান না, আমরা দিদিকে স্মরণ করছি। একজন বললো ওই যে সুমিত্রা ঘোষ, সুচিত্রা দিচ্ছে এই কাছে যাবো কি করি, দূরে দেখছি। কিন্তু আমি সিনিয়র, তখন ওরা তখন ডিপ্লোমাতে। কিন্তু রবীন্দ্রভারতীতে কোনোদিন আলাপ হয়নি, করার সুযোগ হয়নি, করার সাহস হয়নি। এরকম একদমই এভাবে সামনে গান করা যায় না, আমি বলছি, ওনাকে বলবো। তারপরেই কিছুদিন পরেই যে কোনো একটা প্রোগ্রামে আলাপ, এই থেকেই ওর কাছে আমি অবশ্য আমার প্রোগ্রাম আসতো, আমি সেই সুমিত্রাকে বলবো, সুমিত্রা এই গানগুলির কত কোনটা ভালো বল। এ প্রত্যেক প্রোগ্রাম যখন তখন রবীন্দ্র ইয়েতে রেডিওতে গান দিই তখন। কাজেই এই যে শূন্যতাটা আমার পক্ষে খুব বেদনাদায়ক, খুব আমি বেশি বলতে পারছি না। তুই কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের ওই, ওই যারা দিন রাত্রি ভালোভাবে চলিয়াছে আধারে যাচ্ছি, রূপ তারা রবি। তুমি কি জানে মতো সত্য, ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে আকাশের ওই, ওই যারা দিন রাত্রি ভালোভাবে চলিয়াছে আধারে যাত্রী, রূপ তারা রবি। তুমি কি জানে মতো সত্য, হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি শ্যামলে শ্যামল তুমি নীলিমানি, আমার দেখে তোমার
রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মরি তাহে ভেবে মরি তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না অবদের সব তোমারে দেব জগতের সব তোমারে দেব দিয়ে তোমায় দেব বাসনা আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না আমার যা আছে হ্যাঁ তারে নেব আমি তারে নেব আমি ওই পুরায় বুঝি কোন দিব জামিনী তারে দেব আমি একটি শুনিব কথা একটি শোনাব শেষবার দেখে নেব শেষবার দেখে নেব সেই জীবনের শেষ মিটিবে ওই কোলে জীবনের শেষ স্বপ্ন ছুটিবে জনমে পুরে যা আজ কি পুরিবে তা জীবনের ঘুরাবে এখুনি তারে দেহ অন্তিম জামিনী তারে
জীবন মাঝে স্বপ্ন
অনুষ্ঠান শেষ, এখন ধরেছি বাড়ি ফেরার পথ। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং জানিও যে অনুষ্ঠানের অংশ বিশেষ যেগুলো শেয়ার করতে পারলাম সেগুলো তোমাদের কেমন লাগলো।